হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আমি এটাও জানি আপনারা ভীষণ পরিমাণে ওয়েট করেন। সো অ্যাকচুয়ালি না, লাগাতার এখন ব্যস্ততা এত বেড়ে গেছে। আগে যেরকম একটা রিডিং বেশ অল্টারনেটিভ ডেজেও আসতো, এখন সেটাও হচ্ছে না, আমি জানি। আর অবশ্যই এই রিডিংসগুলো আপনাদের জন্য থেরাপির মতো কাজ করে, এটাও আমি জানি, আই নো। আর সিরিয়াসলি বলতে আমি কখনো এই আপনার গ্র্যান্ড মাস্টার, অকুয়াল্ট অ্যান্ড মেডিটেশন, তন্ত্রবিদ্যা এই সমস্ত দিকে কখনোই আসতে চাইনি। সো এটা ইউনিভার্সাল প্ল্যান, ওকে? তো আমাকে এদিকে নিয়ে আসা হয়েছে। আমি একটা অপোজিট কোনো একটা এডুকেশন অ্যান্ড টেকনোলজি ফিল্ড থেকে বিলং করি। সো বলতে পারেন যে এটা কিন্তু আমি কখনোই নিজের কোনো প্রফিট লসের জন্য শুরু করিনি, কারণ আমার কাছে ডেফিনেটলি অপশনস ছিল। আর আমি কখনোই কোনো বেকার স্টুডেন্ট ছিলাম না, ঠিক আছে? আগাগোড়াই টেকনিক্যাল ফিল্ড আমার ভীষণ ফেভারিট ছিল, আর তার মধ্যে যথেষ্ট পরিমাণে আমি নিজেকে ঘষা মাজাও করতাম। কিন্তু রিসেন্ট কয়েক বছরের মধ্যে কোথা থেকে কোথায় যে আমাকে নিয়ে আসা হলো, তো বলতে পারেন এটা আমার সোলেরই কন্ট্রাক্ট, দ্যাটস ওয়াই আমার এখানে আসা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে রিডিংসগুলো আমি করি, একদম আমার সোল থেকে করি। এখানে কোনো রকমের প্রফিট লস, মাইন্ডের ম্যানিপুলেশন কিচ্ছু থাকে না। আর যতগুলো ইনার ওয়ার্ক আসে, যতগুলো মেডিটেশন আসে, ওয়ার্কশপ আসে, যেটা আগেন রয়েছে মে মাসে এই নিউ মুনে 27 তারিখে একটা ডিট্যাচমেন্ট ওয়ার্কশপ রয়েছে, কমপ্লিট ডিট্যাচমেন্ট। যারা মুভ অন করতে চান, যারা কোনো একটা স্টাক সিচুয়েশনে বহু বছর, দীর্ঘ বছর ধরে আটকে আছেন, অনেক কিছু করে নিয়েছেন, কিছু আর লাভ হচ্ছে না, তো আমাদের কিছু ক্রিয়াস থাকে যেগুলো আমাদের সাইকোলজিক্যালিও হেল্প করে, আর আমরা স্পিরিচুয়ালিও অ্যাওয়েকেন হতে পারি। তো একটা চ্যাপ্টারকে আমরা শেষ করতে পারি, অধ্যায়কে আমরা শেষ করতে পারি। তো অবশ্যই আমি তো আমার 100% চেষ্টা করি আপনাদের জন্য। আর অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করবেন, এই হচ্ছে বলার। সো ইয়েস, আমাকে দিয়ে কাজগুলো করানো হয়। আর এখন বর্তমানে আমি অনেক গ্রিডেও যাচ্ছি, মানে অনেকের বাস্তু হিলিংয়ে আর দীক্ষা দিতেও যাচ্ছি। তো এটাও বলা যেতে পারে যে ইউনিভার্সাল প্ল্যান, যেখানে আমার এরকম কোনো ইচ্ছে ছিল না। আমি ভাবছিলাম যে আমি কখনোই কারোর সাথে অফলাইনে, মানে ফেস টু ফেস কখনোই দেখা করব না, কারণ অ্যাকচুয়ালি না, সাধনার লেভেলে আমার স্থান হচ্ছে আদি পরাশক্তি। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তার থেকে ওপরে। আমার যে গুরুজিরা ছিলেন, যারা আমাকে দীক্ষা দিয়েছেন, তারা কোনোদিনও আমাকে নিজের চরণ স্পর্শ করতে দেননি, কারণ ওনারা আমাকে বলেছিলেন যে তোমার স্থান আমাদের ওপরে। তো আজ যদি তোমার চরণ, মানে তুমি যদি আমাদের চরণ স্পর্শ করো, তাহলে আমাদের অনেক বড় পাপ হয়ে যাবে, ওকে? কারণ উনি আমাদেরকে মানে একজন নয়, 3 জনের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, আর 3 জনই আমাকে বলেছে তোমার দীক্ষার দরকার ছিল না, কারণ তোমার লেভেলটাই আলাদা, তুমি এখনো চিনতে পারোনি নিজেকে, একদিন ধীরে ধীরে চিনতে পারবে। তো সেই হচ্ছে ব্যাপার। তো আমার না এনার্জি খুব বেশি চায়, ওর জন্য আমি কখনো কারোর সামনে বা ফেস টু ফেস যাবো এটা কখনো ভাবিনি, ঠিক আছে? তো আপনারা জানেনই, শুধুমাত্র রিডিং দেখেই আপনারা হিল হয়ে যান, থেরাপি হয়ে যায়। অবশ্যই, কারণ আমার তরফ থেকে এনার্জি অনেকটা বেশি যায়। 2 মিনিটও যদি কাউকে চোখ ভরে দেখে নিই, ওতেই তার হিলিং হয়ে যাবে, তার অরা হিল হয়ে যাবে। তো অনেকটা এনার্জি যায়, তো ওই জন্য আমি ভাবছিলাম যে যতদিন না আমি পুরোপুরি নিজের এনার্জিকে ব্যালেন্স করতে শিখবো, কারণ ওদিকে যে ব্যক্তিটা থাকবে তাকে যদি আমি বেশি এনার্জি দিয়ে দিই, তখন সে সামলাতে পারবে না, কারণ সে হচ্ছে আমার মানে একটা সন্তানের মতো, রাইট? ও পারবে না, ও অতটা সহ্য করতে পারবে না, সূক্ষ্ম। তো ওই জন্যই আমি ভাবছিলাম যে আমি ধীরে ধীরে আগে নিজেকে ব্যালেন্স করি, তারপরে আমি নিজেই বুঝতে পারবো যে কাকে ঠিক কতটা এনার্জি আমাকে দিতে হবে। তো রিসেন্টলি এখন দীক্ষা শুরু হয়ে গেছে, অফলাইনেও দীক্ষা হচ্ছে। আর যে কোনো বাড়িতে
আমার চরণ পড়ছে সেই বাড়িতে এমনি বাস্তুহীন হয়ে যায়। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি, এই চ্যানেলে বা আমি পর্যন্ত পৌঁছানোটাই দুর্লভ। অর্ধেক মানুষ তো পৌঁছাতেই পারবে না, তার লজিক্যাল ব্রেন তাকে আসতেই দেবে না। সে ভাববে এসব মিথ্যে, এসব বাজে জিনিস, এসব ফ্রড, এসব ভেবে সে কোনোদিন আসতে পারবে না, তার ব্রেন তাকে আটকাবে, ঠিক আছে? কিন্তু যে একবার আসতে পারবে তার সেখানেই মুক্তি। ওকে, ওই জন্যই দেখবেন অন্যান্য চ্যানেল, অন্যান্য ট্যারো কার্ড রিডার, এত রিডার্স আছে, পুরো দুনিয়াতে এত রিডার্স আছে, কারোর এনার্জির সাথে আমার এনার্জির কখনো ম্যাচ পাবেন না। ওকে, এটা সম্ভবই না, বিকজ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সত্যিই আমার স্থান অন্য জায়গায়, আমি এতদিন নিজেকেও চিনতাম না, ঠিক আছে? তো সেই কারণে বলছি, আপনারা ভীষণ লাকি যে আপনারা এখানে এসেছেন। আপনাদের হার্ডওয়ার্ক আছে অবশ্যই, আপনাদের অনেক সংঘর্ষ আছে, কারণ এখানে যে আসবে সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, সবার শেষে আসবে সবাই। ওকে, এর আগে অনেক জায়গায় ঘুরবে, অনেক কিছু করবে, অনেক কিছু ট্রাই করবে, এর আগে তারা মায়া দেখবে। ওকে, যে মায়া হয়তো আমিই ক্রিয়েট করেছি, আগে মায়া থেকে ঘুরে তারপরে এখানে এসে পৌঁছাবে। এখানে এসে পৌঁছালে সব ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার যে আপনারা এসেছেন। আমি ভীষণভাবে আপনাদের মানে সাধনা, আপনাদের তপস্যাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। সিরিয়াসলি, আমার কাছে যে এসে পৌঁছাতে পারে তার জন্য আমি মানে চিন্তা করি যে কতটা সংঘর্ষ করেছে, তবে সে ওই বলে না হিমালয়ের একদম চূড়াতে এসে পৌঁছাতে পেরেছে, একদম টপে এসে পৌঁছাতে পেরেছে। কত সংঘর্ষ আছে, কত জায়গায় গেছে, তবে এখানটা এসেছে। তো এই যে সংঘর্ষটা ভেবে না আমি নিজেই ইমোশনাল হয়ে যাই। ওকে, তো যাই হোক, এনিওয়ে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে আমার কর্ম আরও বেড়ে গেছে, এখন আমাকে আরও অনেক গ্রিডে হিলিংয়ের জন্য পাঠানো হচ্ছে, গ্রিড ওয়ার্কারের কাজও আমাকে করতে হচ্ছে টাইম টু টাইম, ওর জন্যই একটু কমে গিয়েছে ভিডিও আসা। তবে আসবে, নিশ্চয়ই আসবে, কারণ আমি যেটা করি সোল থেকে করি, এখানে কোনো ম্যানিপুলেশন নেই, ঠিক আছে? সো যাই হোক, আজকে একটা এঞ্জেল থেরাপি রিডিং আছে। সো দেখা যাক যে আপনাদের আর্ক এঞ্জেলসরা, আপনারা মানে এঞ্জেল ওয়ার্ল্ড থেকে আপনাদেরই যে হায়ার সেলফ আছে, আপনাদের যে এঞ্জেলিক ঊর্জা আছে, সে আপনাদেরকে কি গাইড করতে চাইছে, কি এখানে গাইডেন্স আছে, কি এখানে মেসেজেস আছে, ঠিক আছে? সো দেখুন, গ্রুপ 1-এর জন্য আমি একটা এঞ্জেল রেখেছি, আর এই এঞ্জেলগুলো না আমি আমার ওই যাদেরকে দীক্ষা দিচ্ছি সেই স্টুডেন্টদের জন্যই আনিয়েছি, তো ভিডিওতেও আমি রাখলাম। সো এটা হচ্ছে ইয়েলো অ্যাভেঞ্চুরিন একটা এঞ্জেল, আর এটা হচ্ছে গ্রুপ 2, এটা গ্রিন অ্যাভেঞ্চুরিন একটা এঞ্জেল, আর গ্রুপ 3-এ রয়েছে রোজ স্কোয়াড এঞ্জেল। ওকে, সো 1, 2 and 3 আপনারা সবকটাও দেখতে পারেন, চাইলে একটাও দেখতে পারেন, দুটোও দেখতে পারেন, অবশ্যই আপনাদের ফ্রি উইল আছে। আমি ভীষণভাবে সকলের ফ্রিডমকে অ্যাপ্রিসিয়েটও করি, মেনেও নিই। ইয়েস, আমি চাই সবাই স্বাধীনভাবে উড়ুক, সবার কাছে একটা এঞ্জেল উইং থাকুক, ফ্রিডম থাকুক, সিরিয়াসলি। তো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই ইয়েলো অ্যাভেঞ্চুরিন বেছে নিয়েছেন, খুব সুন্দর এঞ্জেলটা। এই এঞ্জেলটার সাইজ মনে হয় 3টে এঞ্জেলের থেকে বেশি বড় ছিল। সো ওকে, ফাইন, তো দেখা যাক আপনাদের জন্য এখানে কি এঞ্জেল থেরাপি রয়েছে, কি মেসেজেস রয়েছে।
সো আজকে আমি একটা নতুন ডেক নিয়েছি, সেটা থেকে স্টার্ট করব। এই ডেকটার নাম হচ্ছে অ্যানসেস্টার স্পিরিট অরেকল কার্ডস। এই ডেকটাকে আমি অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করছিলাম, তো ফাইনালি আমার হাতে এসে পৌঁছেছে। আমি চাইছিলাম যে আপনাদের সাথে এই ডেকটার সাথে রিডিং আমি শেয়ার করি। Yellow Aventuring. Okay. Notice the signs, investigate symbols, nature spirits. Okay. এই মুহূর্তে তো আপনার সাথে অনেকগুলো স্পিরিটসরা কানেক্ট করতে চাইছে অবশ্যই, কারণ আমার মনে হচ্ছে যে আপনি অনেক সাইন্স অ্যান্ড সিম্বলস দেখতে পাচ্ছেন। ফোনটা মনে হয় একটু বেঁকা আছে। আই থিঙ্ক মনে হয় ঠিক আছে। তো এই মুহূর্তে হয়তো আপনি অনেক সাইন্স আর সিম্বলস এগুলো দেখতে পাচ্ছেন। আমার যেটা মনে হচ্ছে না যে আপনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে ভীষণই একজন লজিক্যাল, হয় না যে লজিক থেকে অপারেট করে। অবশ্যই আমিও একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, ভীষণভাবে টেকনিক্যাল। তো অবভিয়াসলি এখানে তো লজিক পেয়েছি সব কিছু। বাট হয় না, যখন আমরা 3D থেকে একটু ওপরে উঠি, মানে থার্ড ডাইমেনশন থেকে, মানে এই আর্থ আর আমাদের মাইন্ডের লজিক থেকে ওপরে উঠি, আমাদের ব্রেন ডেথ হয়। একটা প্রসেস আছে যেখানে আমাদের মস্তিষ্কের যে ইগো, যে আমি যেটা জানি সেটাই সঠিক, এর বাইরে কিছু হতে পারে না, সেই জায়গাটার একটা ডেথ হয়। ওকে, আমারও হয়েছে এই প্রসেসটা, একটু পেইনফুল সিরিয়াসলি, কারণ আমরা অনেক কিছু লজিক্যালি ভেবে থাকি তো জীবনকে নিয়ে, অ্যান্ড আমাদের অনেক কিছু ভিশন থাকে, পার্সপেক্টিভ থাকে, আর ওগুলো না সবই একসাথে শেড হয়ে যায়। পুরো ব্রেন যেন ডেথ হয়ে গেছে, আমি যেন কিছু ভাবতেই পারছি না। তো এই যে প্রসেসটা, ওই প্রসেসটা দিয়ে আপনি যাচ্ছেন, আপনার মস্তিষ্ক আর কিছু কাজ করছে না। তো হঠাৎই না যেন আপনার জোন পাল্টে যাচ্ছে, হঠাৎই না যেন আপনি একটা আলাদাই একটা ভাইব্রেশনে, আলাদা একটা টাইম লাইনে ট্যাপ ইন করছেন। ঠিক আছে, আমার মনে হয় আপনি 4th ডাইমেনশন থেকে 5 ডাইমেনশন আর 6 ডাইমেনশন, মানে ইজিলি র্যাপিডলি আপনি ওপরের দিকে অ্যাসেন্ড হচ্ছেন। ঠিক আছে, তো পসিবিলিটিস থাকতে পারে যে আপনি হয়তো ডিএম এনার্জি থেকে অপারেট করছিলেন এতদিন, অথবা আপনি যদি ফিজিক্যালি পুরুষও, মানে ফিজিক্যালি স্ত্রীও হয়ে থাকেন, তো আপনার ভেতরে যে ডিএম এনার্জি, তার সে একটা ব্রেন ডেথ প্রসেস থেকে হয়তো যাচ্ছে। তো যাই হোক, এখানে ডিএম এনার্জি মানে ম্যাসকুলিন এনার্জি, আপনার অন্তরের যে ম্যাসকুলিন এনার্জি, তার লজিক বেস থট না একটা শেড হচ্ছে। ওকে, ওই যে বলে না আদি পরাশক্তির রিয়েলেমে যখন আমরা ঢুকে যাই, তখন আমাদের লজিক বেস থট শেড হয়ে যায়, একটা শূন্যতা ফিল করি। ওখানেই তো আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ, ওটাকে ওই টাইমলাইনকে কোল্যাপস করি যেখানে আমাদের লজিক্স, আর তারপর ওপরে উঠি যেটা হচ্ছে আদি পরাশক্তি রিয়েলেম। তো সেই জায়গাটার মধ্যে না আপনি ওর জন্য ট্যাপ ইন করছেন, যেখানে ধীরে ধীরে এই স্পিরিচুয়াল নলেজগুলো, শূন্যতা, অবজারভেশন, এই জিনিসগুলো আপনার ভেতরে বাড়ছে। ঠিক আছে, একটা নেচারের প্রতি বিলিভ। ঠিক আছে, সব কিছু আমি নিজে করতে পারবো তা না, কিছু কিছু ন্যাচারালি হবে, কিছু কিছু সোল কন্ট্রাক্ট থাকে, সোলের উপর বিলিভ করা। ঠিক আছে, ডেস্টিনির উপর বিলিভ করা, একটা পাওয়ারের উপর যেন বিশ্বাস বেড়ে ওঠা। আর আমার লাইফে আমি যাই করছি একটা পাওয়ারের জন্য করতে পারছি, কেউ আছে যে আমাকে কন্ট্রোল করছে, যে কেউ আছে যে যেটা চাই সেটাই হচ্ছে, আমি চাইলেই করতে পারবো না। ওকে, সো আমাকে তাকে ফলো করতে হবে, আমাকে গোয়িং উইথ দ্য ফ্লো যেতে হবে, আমাকে মেনে নিতে হবে। সো এই রকমের না একটা শিফটিং আপনার ভেতরে আসছে।
ওকে, তো এই হচ্ছে ব্যাপার, একটা শেড হওয়া যেটা লাভ অ্যান্ড হ্যাভ ফান, স্মাইল, পজিটিভ এনার্জি অ্যান্ড জয়ফুলনেস। ওকে, দেখুন এখানে কতগুলো লামাজ রয়েছে লিটারেলি। তো এখানে অগেন আমি যেটা বুঝতে পারছি না যে আপনি না খুব হ্যাপি ফিল করছেন, আস্তে আস্তে না আপনি হ্যাপিনেসের দিকে যাচ্ছেন। অ্যাকচুয়ালি না আমরা যখন খুব লজিক্যালি সব কিছু ভেবে নিই যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, আর ও বাজে, ও খারাপ, ও এরকম, ও সেরকম, আমরা এইসব যখন ভাবি না তখন আমরা ডিপ্রেশনে থাকি, তখন আমরা ডিপ্রেসড হয়ে যাই। বাট আমরা যখন ওই একটা নেচারের ফ্লোয়ের সাথে এগোই, একটা মাদার নেচারকে যখন বিলিভ করতে থাকি, তখন ধীরে ধীরে না আমরা একটু হ্যাপি থাকতে, একটু পজিটিভ থাকতে শুরু করে দিই। কারণ আমরা মাদার নেচারকে বিলিভ করি, তো মাদার নেচার আমাদেরকে হিল করতে থাকে। সো আমি দেখতে পাচ্ছি না আপনি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি যত সরল হব, যত আমার মস্তিষ্কের মধ্যে সরলতা থাকবে, পিওরিটি থাকবে, জটিল মস্তিষ্ক না, আমি জটিলতার কোনো চিন্তা করব না। আমি ওই কূটনীতিবিদ, মানে কূটনীতি করা, ওই অনেক কিছু ভাবা, নিজেকে খুবই ব্রেভ দেখানো, নিজেকে খুবই চালাক দেখানো, ওসবের আমার দরকার নেই। আমি যত সিম্পল লাইফ লিভিং করব, আমি যত সিম্পলিসিটির দিকে এগোবো, তত আমি হ্যাপি থাকতে পারবো। এই একটা রিয়েলাইজেশন না আপনাকে ইউনিভার্স করাচ্ছে। ইয়েস, এটা আপনার এঞ্জেল থেরাপি, এঞ্জেলসরাই এই থেরাপিটা করছে আপনার সাথে। তো আপনি ধীরে ধীরে না ওই সিম্পল লাইফ, একদম লামাসরা আছে দেখুন এখানে, যারা একদম একদম সিম্পলিসিটির সাথে, একটা ব্রেন ডেথের সাথে একটা ব্রেনলেস লাইফ ওরা কাটায়, যেখানে ওরা অবজারভেশনে থাকে, যেখানে ওরা গোয়িং উইথ দ্য ফ্লোয়ে থাকে, যেখানে ওরা ডেস্টিনিকে বিলিভ করে, যেখানে ওরা মাদার নেচার যা চাইবে সেটাই হবে, এরকম বিলিভ করে। মানে ধীরে ধীরে ওই আদি পরাশক্তির সাথে যেন কানেক্ট হতে শুরু করে দেয়, একটা শূন্যতার সাথে। তো সেই জায়গায় যেন আপনি চলে যাচ্ছেন আস্তে আস্তে এই হচ্ছে ব্যাপার। তো ডাইমেনশন শিফটিং হচ্ছে আপনার এই মুহূর্তে। এখানে দেখুন রিকানেক্ট উইথ মাদার আর্থ। ও মাই গড, আমি এতক্ষণ ধরে ওটাই বলছিলাম, অ্যান্ড ইন্ট্রোটাও মনে হয় আপনার জন্যই আছে। সো আপনার জন্যই হয়তো এত কথা আমি বলেছি, এত কথা তো আমি আগে কোনোদিনও বলিনি, আর ডেফিনেটলি আমি এত কথা বলতে পছন্দ করি না, ঠিক আছে? আর আমি ইন্ট্রোতে যা বলেছি সেগুলো আমার ইগো নয়, নিজেকে নিয়ে কোনো অ্যাপ্রিসিয়েট করার কোনো ব্যাপার নয়, এটা জাস্ট ট্রুথ, সত্যি কথা বলেছি। তো রিকানেক্ট উইথ মাদার নেচার, প্লান্ট, গার্ডেন, হারভেস্ট। তো আপনার ভেতরে না ওই ন্যাচারাল ফ্লোটা আসছে, যে নেচার, এভরিথিং ইজ নেচার, ন্যাচারালি হয় আমাদের লাইফে, যা হয় ন্যাচারালি হয়। তো যেন মনকেও না আর আপনি ধরছেন না। আগে না আপনি ভীষণভাবে নিজের মনকে ধরতেন, না আমার এটা করা উচিত না, লোকে কি বলবে, না আমার এটা করা উচিত না, এটা হচ্ছে সভ্য সমাজে বাস করতে গেলে এভাবে করা যাবে না, এটা অসভ্যতামি, এটা সভ্যতামি। তো এই জিনিসগুলো আপনার ভেতর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই যে হয় না যে ওই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তারপরে যত স্পিরিচুয়াল গুরুরা আছেন, যারা সিদ্ধি পেয়েছেন, যারা এনলাইটেন্ড, ওকে, তারা দেখবেন সবসময় ন্যাচারাল ফ্লোয়ের সাথে এগিয়ে যায় জীবনে, তাদের কিন্তু কোনো ব্রেন নেই, ব্রেন ডেথ হয়ে গেছে তাদের, রাইট? তো সেই রকম জায়গায় আপনি ধীরে ধীরে যাচ্ছেন। ডেফিনেটলি আপনার জন্যই ইন্ট্রোটা ছিল, সো গ্রুপ 1 আপনাদের জন্যই ইন্ট্রোটা ছিল। অবশ্যই আপনারা ভীষণভাবে ওয়েলকাম, কারণ সাধনার স্তরে আমার স্থানই তো আদি পরাশক্তি। তো এই হচ্ছে ব্যাপার এখানে। আর এখানে এনজয় নিউ বিগিনিংস, সেলিব্রেট অ্যান্ড সোশ্যালাইজ, চেঞ্জ। আপনি আপনার লাইফে এবার চেঞ্জ চান। একটা জিনিস আপনি বুঝেছেন, আমি যত ভাববো, যত ওভার থিঙ্কিং করবো, যত চিন্তা করব, তত আমি নিজের চিন্তার জালেই জড়িয়ে পড়ব। ইটস বেটার আমি আমার লাইফটাকে খুবই সরল, সাদামাটা, সাদাসিধে, পিওরিটির সাথে শুরু করি। একদম যেন নতুন একটা বাচ্চা যখন নিউ বর্ন, একটা বেবি যখন আসে, তার ভেতরে কোনো রকম ইমপিওরিটি থাকে না, সে একটা পিওর সোল, সে একটা এঞ্জেল। ধীরে ধীরে যখন আমরা বড় হই, আমাদের লজিক্যাল ব্রেন ডেভেলপ করতে থাকে, তো আমাদের ওই স্পিরিচুয়াল ব্রেনের সাথে না কানেকশন আমাদের ডিট্যাচ হয়ে যায়। এটা কেন হয়? কারণ এখনকার দিনে আমরা কেউ সাধনা, তপস্যা, মেডিটেশন এগুলো করি না, আমরা যোগের সাথে কানেক্টেড না। আমরা সবাই এখন বলতে গেলে ওই ফোন, ঠিক আছে, তারপর সারাদিন ওই স্ক্রল করা, সারাদিন খালি
চালাকি বুদ্ধি শেখা, এগুলো শিখতে থাকি তো ওই সরলতাটা আমাদের মধ্যে থেকে মরে যায়, মানে এঞ্জেলটা। আর আমাদের ভেতরেই না ওভার থিঙ্কিং, মাইন্ডের ম্যানিপুলেশন, ডেভিলিশ ভাবনা, এগুলো সব জন্ম নিতে থাকে। তো আপনি এটা বুঝেছেন যে আমার ভেতরের যে জটিলতা সেটাই আমার লাইফকে স্ট্রেসফুল বানায়। তো আমি আর জটিল থাকবো না, আমি খুব সরল থাকবো, খুব সরল সাধারণ মানুষ থাকবো, ঠিক আছে? যা মনে আছে তাই মুখে আছে আমি বলে দেব। আমি একদম সরল একটা জীবন যাপন নিজের করতে চাই, একদম সিম্পল লাইফ, সিম্পল লিভিং, ব্যাস। বাকি সব মাদার নেচার দেখে নেবে, বাকি সব আদি পরাশক্তি দেখে নেবে, বাকি সব একটা ইউনিভার্সাল পাওয়ার আছে সে দেখে নেবে। আমি সরল, আমি নিজের মনকে পবিত্র রাখবো। তো এরকম একটা যেন নিউ বিগিনিং আসছে আপনার জীবনে। তো আমি ভীষণ খুশি গ্রুপ 1 আপনাদের জন্য। আপনারা নিজেদের উপরে এতটা কাজ করেছেন, তো ডেফিনেটলি আপনারা ডিজার্ভ করেন ভীষণভাবে। আর আমি তো চাই যত সিম্পল মানুষ তত বেশি হ্যাপি মানুষ। আমি যতজনকে আজ পর্যন্ত দীক্ষা দিয়েছি, যারা আমার কাছে দীক্ষার জন্য আসে, শিক্ষার জন্য আসে, সেশনের জন্য আসে, অ্যান্ড এই চ্যানেলেও আসে, সবাই আমার কাছে এঞ্জেলের মতো, ঠিক আছে? আমি মনে করি যে ওরা আছে বলেই আমি আছি। ওকে, সো ওদের সবাইকেই আমি এই শিক্ষাটাই দিয়েছি যে তুমি নিজেকে একদম সরল তৈরি করো, একদম সরল, কোনো জটিল ভাবনা নিজের ভেতরে আনতে হবে না। এটাই স্পিরিচুয়ালি এনলাইটেন্ড ব্যক্তির একটা ভাইব্রেশন। আচ্ছা, রিমেম্বার ইউর ওয়ার্থ। ওকে, bloodstone, get up, get moving. বটম অফ দ্য ডেক হচ্ছে ইগনাইট ইউর প্যাশন। ওকে, দেখুন ছোটবেলা যখন আমরা জন্মাই তখন আমাদের মধ্যে না অনেক প্যাশনেট এনার্জি থাকে। হোয়াট ইজ প্যাশন? আমাদের মনে হয় আমরা এটা করে নেবো, ওটা করে নেবো, সেটা করে নেবো, আর আমাদের মধ্যে খুব জোশ ভর্তি থাকে। কিন্তু উইথ টাইম যখন আমরা ধীরে ধীরে বড় হয়ে যাই, না এটা করা যাবে না, লোকে কি ভাববে, এটা করা যাবে না, বাবা কি বলবে, সেটা করা যাবে না, বন্ধুরা কি বলবে, তো আমাদের মধ্যে না ওই লজ্জা, এত বেশি লজ্জা হয়ে যায়, এত বেশি সম্মানকে আমরা প্রায়োরিটি দিই যে আমরা নিজেই নিজের ইনার চাইল্ডকে মেরে ফেলি, ডেথ করে দিই। বাট আপনার ইনার চাইল্ড আবার যেন জন্মাচ্ছে, ঠিক আছে? এবারে আপনার কাছে কিছু যাবে আসবে না যে আপনি যে বিষয়গুলো নিয়ে প্যাশনেট, আপনার ইনার চাইল্ড যা যা করতে চায়, আপনার ইনার চাইল্ড চায় দেশ বিদেশ ঘুরে বেড়াতে, আপনার ইনার চাইল্ড চায় যে আপনি এমন কিছু একটা কর্ম করবেন বা এমন কিছু একটা ক্যারিয়ার চুজ করবেন যেটা হয়তো অন্য কেউ করছে না, তো আপনি সেটা করবেন। আপনার ইনার চাইল্ড চায় যে আপনি এমন মানুষদের সাথে থাকবেন, ঠিক আছে, যাদের সাথে আপনি সোল লেভেলে কানেক্টেড থাকেন। আপনার ইনার চাইল্ড যাদের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে, নিজের পছন্দের ব্যক্তির সাথে। তারপর লাভ ম্যারেজ, যাই হোক, ম্যারেজ করবেন, ফ্রেন্ডশিপ করবেন, অ্যান্ড মিলবেন, ঠিক আছে, যে সেই মানুষদের সাথেই আপনি এবার থেকে মিশবেন যাদের সাথে আপনি একটা সোল লেভেলের কানেক্ট করতে পারেন, আর যাদের সাথে আপনার ইনার চাইল্ড কানেক্টেড থাকে, যাদের সাথে কানেক্ট করে আপনি বাচ্চা হয়ে যান। ওকে, কোনো রকমের ম্যানিপুলেশন নেই সেখানে, কোনো রকমের সম্মান ঠান এসব কিছু নেই সেখানে, জাস্ট একদম ইজিলি মিশে যাচ্ছি, একদম যেন মিশতে পারছি, এই রকম জায়গা, ঠিক আছে? তবে একটা গাইডেন্স আছে আপনার জন্য, দেখুন, রিমেম্বার ইউর ওয়ার্থ। অনেক কষ্ট করে আপনি নিজের অস্তিত্বকে বুঝতে পেরেছেন, অনেক কষ্ট করে আপনি আপনার পোটেনশিয়ালিটি বুঝতে পেরেছেন, আপনি কে বুঝতে পেরেছেন, আপনি কি করতে এসছে বুঝতে পেরেছেন, তো সেটাকে না মনে রাখুন, বারবার ভুলে যাবেন না। তো ইউনিভার্স যদি আপনাকে বারবারই টেস্ট নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, এটা কেন নিচ্ছে? কারণ এই জন্য নিচ্ছে যাতে আপনি ভুলে না যান আপনার নিজস্ব অস্তিত্ব, ঠিক আছে? আর আরেকটা যেটা এখানে আছে, ব্লাড স্টোন, গেট আপ, গেট মুভিং। তো আপনাকে এবারে না কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজের হ্যাপিনেস, নিজের ইনার চাইল্ড, তাদের যে প্যাশন, তাদের যে ডিজায়ার, যা যা আপনার ভালো লাগে করতে,
সেগুলো আপনি এবার করুন। ওকে, আপনার হায়ার সেলফ, এঞ্জেলিক সেলফ, থেরাপি এটাই আপনাকে বলছে। তো নিজেকে না একটা প্রমিস করুন যে এবার থেকে জীবনে আমি সেটাই করব যেটা আমার ইনার চাইল্ড বলবে, যেটা আমার অন্তঃসত্ত্বা বলবে, যেটা আমার সোল বলবে। তাকে ছাড়া আমি আর কাউকে চুজ করব না, তাকে ছাড়া আমি আর কিছু করব না। তো এই হলো ব্যাপার, তবেই গিয়ে না আপনি আপনার জার্নিটা কমপ্লিট করতে পারবেন। ওকে, সব অশান্তি দূর হয়ে যাবে অবভিয়াসলি। তার টাওয়ার দেখুন, সময় এসে গেছে। আপনি নিজস্ব ওভার থিঙ্কিং বা আপনি নিজস্ব সব জায়গায় লজিক আর প্র্যাকটিক্যাল ডিসিশন নিয়ে কিছু এমন ক্রিয়েশন করেছেন, এমন কিছু টাইম লাইনকে নির্মাণ করেছিলেন যেগুলো আপনি নিজেই বুঝতে পারেন যে আমি নিজের কর্মেই এসব বানিয়েছি, আমার নিজের ভুলেই এসব তৈরি হয়েছে। হয় না, অনেক সময় আমরা ভুলভাল ডিসিশন নিই নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে সোসাইটি ফেয়ার্সের জন্য। তো আপনি বুঝতে পারছেন যে সেগুলো এবার কোল্যাপস করার সময় এসে গেছে। তো ডেফিনেটলি আপনারই যে হায়ার সেলফ, সে না চায় না যে আপনি আর টক্সিক কোনো টাইম লাইনে থাকুন। তো টক্সিক রিলেশন কোল্যাপস করবে, টক্সিক কোনো জব কালচারে আছেন ওটাও কোল্যাপস করবে, আর টক্সিক কোনো ক্যারিয়ারকে চুজ করেছেন ওটাও কোল্যাপস করবে। আপনার সোল যেতে মানে যার সাথে থাকাটা সাপোর্ট করে সেটা এবার সেই টাইম লাইনটা নির্মাণ হবে। আপনার ইনার চাইল্ড যা করে স্যাটিসফ্যাকশন ফিল করে সেই টাইম লাইনটা নির্মাণ হওয়ার সময় এসে গেছে। আপনি এটা ভালো করে জানেন। এবার আমাকে সেই টাইম লাইনগুলি নির্মাণ করতে হবে যেটা আমার সোল বলবে। তো ওর জন্যই একটা টাওয়ার মোমেন্ট দিয়ে আপনি চাচ্ছেন। আপনি নিজেই যেন অনেক কিছু শেষ করছেন যেগুলো আপনাকে মেন্টালি খুব স্ট্রেস দেয়। এক্স্যাক্টলি, আপনার মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল হিলিং যেন নেই সেখানে। ওই জন্য পেজ অফ পেন্টিকল, ধীরে ধীরে আপনি নতুন করে নিজের জীবনকে নির্মাণ করতে চাইছেন। অবশ্যই আমি আপনাকে মন থেকে অনেক 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 ব্লেসিংস দেব যে অবশ্যই ধীরে ধীরে এগোতে থাকুন, ছোট ছোট স্টেপ নিয়ে নিজের জীবনে আবার নতুন করে নির্মাণ করুন সব কিছু একদম ফ্রেশ এনার্জির সাথে। আর দ্য ম্যাজিশিয়ান, ওকে, ইয়েস, ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করুন, আপনি ম্যানিফেস্ট করুন, আপনি যা চাইবেন তা নিশ্চয়ই হবে। তো তথাস্তু। তো এক্স্যাক্টলি তাই। আর এখানে হচ্ছে 3 অফ সোর্ডস। আপনি নিজেকে, নিজের অন্তঃসত্ত্বাকে, নিজের ইনার চাইল্ডকে, নিজের হৃদয়কে ভীষণভাবে কষ্ট দিয়েছেন। ওকে, এমন কিছু করেছেন যেগুলো আপনার পেনের জন্য দায়ী, এটা আপনি ভালো করে জানেন। আর সেই পেনগুলোকে হিল করার জন্য এবারে আপনাকে কি করতে হবে সেটাও আপনি ভালো করে জানেন। তো জাস্ট করুন, কারণ এখানে চ্যারিয়েট আছে, আপনাকে এখন করতে থাকতে হবে। 6 অফ পেন্টিকলস আছে, মানে আপনাকে নিজের লাইফে ব্যালেন্স অ্যান্ড জাস্টিসে থাকতে হবে। যে যেটা ডিজার্ভ করে তাকে সেইটা দিতে হবে। আপনার লাইফে আপনার যাদের সাথে সোল কন্ট্রাক্ট আছে, যাদের সাথে একটা সোল টু সোল কানেকশন আছে, তারাই ডিজার্ভ করে আপনার লাইফে থাকাটা। তো চয়েসেসগুলো ঠিক নিতে হবে। ওকে, আর আপনার হায়ার সেলফ আপনাকে বারবার বলছে যে সঠিক ব্যক্তিদেরকে চুজ করুন, সঠিক টাইমলাইনগুলোকে চুজ করুন, আর সেটাই করতে হবে। এটাই আপনার জন্য মেসেজেস ছিল। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য মেসেজেস। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই গ্রিন অ্যাভেঞ্চুরিন এঞ্জেলটা বেছে নিয়েছেন, সো দেখা যাক যে আপনাদের জন্য থেরাপি কি রয়েছে। সো লেটস স্টার্ট। আমি একটা নতুন ডেক নিয়েছি যেটা আজকে আপনাদের জন্য রিডিংও করব। এই ডেকটার নাম হচ্ছে অ্যানসেস্টার স্পিরিট অরাকল কার্ডস। ওকে, অনেকেই আছেন যারা ট্যারো কার্ড রিডার, আর এখানে আসেন আপনারা ভিডিও দেখতে। অনেকে লার্নিংয়ের জন্য আসেন, অনেকে মেসেজেসের জন্য, মানে অনেকে গাইডেন্সের জন্যও আসেন। সো সবাই ওয়েলকাম। আপনারাও একদিন খুব ভালো একজন সাকসেসফুল রিডার হতে পারবেন
অবশ্যই আমি নিজেই টাইমলাইন আপনাদের জন্য ক্রিয়েট করছি। সো দেখুন, গ্রিন অ্যাভেঞ্চুরিন, গ্রিন অ্যাভেঞ্চুরিন কিসের জন্য? এক তো এটা আমাদের ওপেননেসকে বোঝায়, আমাদের শর্ট মেন্টালিটি বা আমাদের কনজারভেটিভ মেন্টালিটিকে ওপেনিং করাটাই হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিনের কাজ। ওই কারণের জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিনকে গুড লাক অ্যান্ড গুড ফরচুন, অপরচুনিটিস আর হার্ট চাকরা অ্যাওয়েকনিং, এই সমস্ত কিছুর জন্য আমরা গ্রিন অ্যাভেঞ্চুরিনের এনার্জির সাথে কানেক্ট করি। তো গ্রিন অ্যাভেঞ্চুরিনের সাথে যদি আপনি লাগাতার মেডিটেশন করেন আর অ্যাফার্মেশনস যদি সঠিক নিতে পারেন, আর আপনার মেডিটেশন গাইড বা প্রসেস যদি ঠিক থাকে, যে আপনাকে অ্যাভেঞ্চুরিনটা দিয়েছে সে যদি একজন অভিজ্ঞ হিলার হয়ে থাকেন, তো অবভিয়াসলি গ্রিন অ্যাভেঞ্চুরিন না আপনার মধ্যে ওপেননেস ক্রিয়েট করবে, মানে কনজারভেটিভ থটসকে পুরোপুরি ওপেননেসে নিয়ে আসবে, ফ্রিডম টাইম লাইনে নিয়ে আসবে। আপনার মধ্যে না কর্ম রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, সব কিছু রিলেটেড, নিজেকে রিলেটেড, মানে ভিশনই পাল্টে যাবে, চিন্তাই আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে আপনার ভেতরেও না ওই ভিশন আর চিন্তা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে আপনি অনেকটা আপ টু ডেট হচ্ছেন, ধীরে ধীরে আপনি অনেক কিছু বুঝতে পারছেন যে আমি যদি এরকম ভাবি, এরকম অ্যাফার্মেশনস নিই, এরকম এনার্জিতে থাকি, তাহলে আমার লাইফে এই জিনিসগুলো ক্রিয়েট হবে, তাহলে আমি অপরচুনিটিস বেশি গ্র্যাব করতে পারবো, বেশি আসবে আমার কাছে, আমি আমার হার্ট চাকরা আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারবে, ম্যাগনেটাইজ করতে পারবে। ওকে, তো এই জিনিসগুলো না আপনি যেন শিখছেন কোথাও থেকে, হতে পারে যে আপনি এখান থেকেই শিখছেন। ওকে, আর আমি ইনার ওয়ার্কও বানিয়েছি, আগামী দিনে যারা ইনার ওয়ার্কের জন্য আসতে চান তারা অবশ্যই ওয়েলকাম, আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো লেটস স্টার্ট। Enjoy music, instruments, sound, tone. Okay. আমি বুঝতেই পারছিলাম, আমি যেটা দেখতে পাচ্ছি না, আপনার যে সিক্স সেন্স, আপনার যে কান বলুন এবং আমাদের যে সিক্স সেন্স থাকে সেখানেও চাকরাস থাকে, সেই চাকরাগুলো না অ্যাক্টিভেট হচ্ছে। তো আপনি না ওই মিউজিকের সাথে, টিউনিংয়ের সাথে ভীষণভাবে ধীরে ধীরে এবার কানেক্ট ফিল করবেন। আর এমন এমন মিউজিক, যে মিউজিকগুলো খুবই লাইট, খুবই এঞ্জেলিক, খুবই মৃদু, মানে খুবই মিষ্টি, ওকে, সেই রকম সাউন্ডসগুলোর সাথে এবার আপনি কানেক্ট করবেন। অবভিয়াসলি এখন এঞ্জেল থেরাপি হতে পারে যে আপনি আগে না খুব বেশি ওই বিটস দেওয়া মিউজিকসগুলো শুনতেন, ওগুলো হচ্ছে রুট চাকরাকে স্টিমুলেট করে, যেগুলো দেখবেন ডিস্কে চলতে থাকে, পাওয়ে চলতে থাকে, ওই ধুমধারাক্কা যে গানগুলো, ওগুলো খারাপ না, ওগুলো আমাদের লোয়ার চাকরাকে স্টিমুলেট করে, লোয়ার চাকরাকে অ্যাক্টিভেট করে, ওগুলো আমাদের রুট আর আমাদের স্যাক্রেলকে ভীষণভাবে টার্গেট করে, এগুলোর জন্য আমাদের মধ্যে ডিজায়ার্স খুব বাড়ে। কিন্তু যখন আমরা আপার চাকরাসের দিকে অ্যাসেন্ড হতে থাকি, হার্ট চাকরাটা পেরিয়ে যে উপরে উঠি, আমরা না ওই খুবই ধুমধারাক্কা টাইপের টিউনিংস অ্যান্ড মিউজিকগুলো আর আমাদের টলারেট হয় না, আমাদের চাকরাস, আমাদের সেন্স তখন পাল্টে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়। আমাদের মৃদু, সাইলেন্ট এবং স্লো মিউজিকগুলো, যেগুলো ভীষণভাবে অবজার্ভ করতে হয়, ওগুলোর সাথে আমরা কানেক্ট করি, ওগুলোর সাথে আমাদের খুব ভালো লাগে, যেমন বাঁশি, যেমন জলতরঙ্গ, ঠিক আছে, যেমন বীণা, এইগুলো ক্লাসিক্যাল যত ইনস্ট্রুমেন্টস রয়েছে, ওই স্লোলি যেগুলো প্লে করা হয়, ওই টিউনিংয়ের সাথে আমরা কানেক্ট করি। তো আপনার না এবার টেস্ট পাল্টে গেছে, আর আমার মনে হচ্ছে যে আপনার হার্ট চাকরার ভীষণভাবে অ্যাওয়েকনিং হচ্ছে, আপনি না এখন অন্যই রকম হয়ে গেছেন, খুব মৃদু, খুব শান্ত, খুব স্থির, খুব যেন আপনি এখন আর চেজিং এনার্জিতে নেই। নো, ইউ আর নট আ চেজার, ইউ আর জাস্ট অ্যাট্রাক্টিং, ম্যাগনেটাইজ, আপনি ম্যাগনেটাইজ করছেন সমস্ত কিছুকে। ওকে, আর আপনি খুব শান্ত হয়ে গেছেন, আমি এখন এটাই দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে দেখি,
ন্যাচারাল থেরাপিস্ট, ব্যালেন্স, আয়ুর্বেদা, হোল সেলফ হেলথ। ওকে, আচ্ছা, গ্রুপ 2 আপনাদের জন্য একটা মেসেজ রয়েছে। যদি বহু বছর, দীর্ঘ বছর আপনি ক্রনিক ডিজিজের মধ্যে দিয়ে গেছেন, মানে যেই ডিজিজটা খালি ভুগেছেন, প্রচুর ভুগেছেন, কথায় কথায় ভুগন্তিসের ভেতর দিয়ে গেছেন, অ্যান্ড প্রচুর কিছু করে মেডিসিন খেয়ে দেখে নিয়েছেন, সেরকম কিছু লাভ হয়নি। তো এবারে দেখা যাচ্ছে যে মাদার নেচার নিজে থেকেই আপনার সেই প্রবলেমটাকে হিল করবে। ফিজিক্যালি যদি আপনি কিছু একটা ইনফেকশন আর প্রবলেম দিয়ে যাচ্ছেন, ডিজিজ, কারণ মাদার নেচার না আপনার দিকে প্রেম দিচ্ছে, যেহেতু আপনি ম্যাগনেটাইজ করছেন, তো মাদার নেচার আপনাকে অনেক 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 ভালোবাসা আর প্রেম যেন সেন্ড করছে, আর এটা আপনি ফিলও করতে পারেন। এখন হয়তো দেখবেন আপনি যাই খাচ্ছেন তার মধ্যে একটা আলাদাই টেস্ট পাচ্ছেন, যাই এখন আপনি হয়তো ফ্রেগ্রেন্স বা সব কিছুই, আগে হয়তো আপনার কিছুই স্যুট করতো না, গায়ে কিছু মাখছেন সেটাও স্যুট করছে না, চুলে কিছু দিচ্ছেন ওটাও স্যুট করছে না, জামা কাপড় পরছেন ওটাও স্যুট করছে না, খাচ্ছেন ওটাও স্যুট করছে না, কিন্তু এবার আর হবে না। আপনি দেখবেন অ্যালার্জিক রিয়াকশনগুলো না ধীরে ধীরে কমবে। এটা কেন হবে? বিকজ মাদার নেচার লাভস ইউ, অনেক অনেক লটস অফ ভালোবাসা, লটস অফ যত্ন এটা মাদার নেচার আপনাকে সেন্ড করছে। আর ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনি যেই খাবারগুলো কনজিউম করছেন সেই খাবারের নিউট্রিয়েন্টসগুলো না আপনার যে ইন্টেস্টাইন ওটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করছে। ডক্টরদের কাছে গেলে ডক্টররা দেখবেন কিছু মেডিসিন দেয়, মেডিসিন প্রেসক্রাইব করে, যারা বিশেষ করে স্টামাক প্রবলেম দিয়ে ভুগছেন বা স্কিন রিলেটেড যাই হোক, অ্যালার্জি। তো ডক্টররা আমাদেরকে না একটা প্রি অ্যান্ড প্রোবায়োটিক্স দেয়, গুড ব্যাকটেরিয়াস, যেগুলো আমাদের ইন্টেস্টাইন থেকে নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর আমাদের পেট যদি ভালো থাকে, আমাদের পটি যদি ঠিকঠাক হয়, তাহলে কোনো মানুষের কোনো রোগই হবে না। স্টামাকই অ্যাকচুয়াল সব থেকে মেন। সোলার, আপনারা জানেন সৌরমণ্ডলেও, সৌর পরিবারেও সূর্যই মেন, তো আমাদের স্টামাকটাও মেন। ওকে, তো অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা সবসময় স্টামাকটাকেই টার্গেট করা হয়। তো সেই রকমই এখন দেখা যাচ্ছে মানে মাদার নেচার বা এঞ্জেলসদের মেন টার্গেট হচ্ছে আপনার স্টামাক। ওরা চেষ্টা করছে আপনার স্টামাকের মধ্যে যত ইনফেকশনস আছে বা আপনার স্টামাক যদি ঠিকমতো নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারে না, আপনার স্টামাকে যদি গুড ব্যাকটেরিয়াসের সংখ্যা কমে গেছে, ব্যাড ব্যাকটেরিয়াস বেশি বেড়ে গেছে, তো আপনার স্টামাক নিজেকে হিল করার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো আপনার সোলার চাকরা ব্যালেন্সের দিকে যাচ্ছে, অলরেডি হিল হয়ে গেছে। এবার দেখবেন আপনি যাই খাচ্ছেন আপনার শরীরে লাগছে, যদি এর আগে ওষুধও কাজ করছিল না, ঠিক আছে, যাদের সোলার প্লেক্সাস চাকরা উইক থাকে তাদের কিন্তু মেডিসিনও কাজ করে না, তাদের রোগ ওর জন্যই ঠিক হয় না, কারণ যে কোনো ডক্টর দেখাচ্ছে, মেডিসিন খাচ্ছে, অনেক টাকা দিচ্ছে, বাট সোলার প্লেক্সাস চাকরা যদি তাদের উইক রয়েছে, মানে সান ড্যামেজ রয়েছে তার ফুল অন বডিতে, তাহলে তার ওই যাই খাচ্ছে সেটাও গায়ে লাগে না। তো এইরকম টাইপের যদি কোনো এক্সপিরিয়েন্স আপনি নিজের জীবনে করেছেন, তো সেটা এন্ডিং জায়গায় আছে। হয়তো এটাই আপনার পাস্ট লাইফ কর্মা ছিল বা এনসেস্টার ডিএনএ প্যাটার্ন ছিল, যেটা ব্রেক ডাউন হওয়াটা দরকার ছিল, তো এটা আপনি ব্রেক করছেন অবভিয়াসলি। তো আমি যেটা দেখতে পাচ্ছি না, আপনার বডি না ফুল হিলিংয়ে থাকবে এবার, ফুল যেন থেরাপিতে থাকবে এবার, হিলিং থেরাপি। Embrace your inner gripsy, freedom, fun, music. Oh my god, এখানে দুটো কার্ডই মিউজিক নিয়ে এসেছে। তো আমার যেটা মনে হচ্ছে না, আপনি যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে নাচ গান
অথবা ফান এগুলো কোনো দিন করতে পারেননি, বা ওই যে হয় না আপনার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে বিভিন্ন প্রোগ্রামসগুলো অ্যাটেন্ড করবেন, অথবা পার্টিজে যাবেন, ঠিক আছে, সবার সাথে নাচানাচি করবেন, আর খুলকে একদম বলে না যে লাইফটাকে একদম ফ্রিডমের সাথে এনজয় করবেন, জামা কাপড় পরবেন। অনেকে থাকে যে থাইরয়েডের প্রবলেম থাকে বলে অবশ্যই ওয়েট ম্যানেজ করতে পারে না, অনেকের পিসিওএসের জন্য ওয়েট ম্যানেজ করতে পারে না, ফলে কি সব রকম জামা কাপড় পরতে পারে না, ওয়েস্টার্ন আউটফিট পরতে পারে না, অবশ্যই স্টমাকটা আনকমফোর্টেবল লাগে, রাইট, বডিটা আনকমফোর্টেবল লাগে, শেপে লাগে না। তো আমি দেখতে পাচ্ছি আপনার বডি শেপে আসবে। খুব যে রোগা হয়ে যাবেন, মোটা হয়ে যাবেন, আমি ওসব বলছি না, রোগা মোটার এখানে কথা নয়, আপনার বডিটা শেপে থাকবে, মানে ওপর থেকে নিচ পর্যন্ত যেন একটা পারফেক্ট শেপ সে নেবে, যেখানে না আপনি যে কোনো জামা কাপড় পরবেন আপনি খুব কনফিডেন্ট ফিল করবেন, ঠিক আছে। তো ভীষণভাবে আপনার বডির হিলিং হচ্ছে, ভীষণভাবে। আর আগামী দিনে না আপনি হয়তো খুব বিছানা সজ্জা হয়ে বা বারবার ভোগার চক্করে না খুব চোখের জল ফেলতেন, আর মনে মনে ভাবতেন যে সবাই কত এনজয় করে, আমি কি কোনোদিন করতে পারবো না? না বন্ধুরা, পারবেন। এবারে আপনার জন্য এমন দিন আসছে যেখানে আপনি নাচবেন, গাইবেন, খাবেন, দাবেন, সব কিছু করতে পারবেন। যদি খাওয়া দাওয়াও অনেক বারণ ছিল আপনার, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার শরীর এতটা ক্যাপাবল হয়ে যাবে যে আপনি সবই খেতে পারবেন ব্যালেন্সে, ঠিক আছে। কারণ এখানে আপনার জন্য একটা সময় আসছে যেখানে আপনি এনজয় করবেন, যেটা আপনি অনেক বছর ধরে করতে পারেননি। আর আমি নিজে আপনাদের জন্য প্রেয়ার্স করবো যে অবভিয়াসলি এটা যেন সবার লাইফে হয়, এই গ্রুপে যতজন দেখছেন সবার। রি-এনার্জাইজ ইউর লাইফ, ক্লিয়ার, পজিটিভ স্পেস, হারমোনি। আপনার শরীর, মন সব কিছু একটা হারমোনিতে আসছে, সব কিছু একটা যেন শান্তি, পিসফুল এনার্জি, যেন একটা মানসিক শান্তি, একটা শারীরিক শান্তি, শরীরের মধ্যে যদি অনেক অশান্ত এনার্জি ছিল সেটাও শান্তি, সব কিছু যেন শান্তি। আর রি-এনার্জাইজ ইউর লাইফ মানে আপনার লাইফের মধ্যে না একটা মরা টাইপের লাইফ হয়ে গেছিলো, একদম আধমরা হয়ে পড়ে থাকতেন, কোনো জান নেই, শরীরেও জান নেই, মনেও জান নেই, কিছুই ভালো লাগে না, কোনো এনজয়মেন্ট নেই, কোনো ফান নেই, শুধু একটা বোরিং লাইফ, সকাল থেকে উঠছি, রাতে ঘুমোচ্ছি, কি করছি কোনো মাথামুন্ডু নেই। তো এবারে সেটা থাকবে না আপনার জন্য। না, ইউনিভার্স এমন একটা টাইমলাইনকে ক্রিয়েট করছে, একটা জোনকে ক্রিয়েট করছে যেখানে আপনি হ্যাপি থাকবেন, হ্যাপি টাইম স্পেন্ড করবেন নিজের সাথে এবং সবার সাথে। ওকে, এখানে হচ্ছে হ্যাভ কারেজ, স্ট্রেংথ, ফেয়ারলেসনেস, ওয়ারিয়ার। আমার মনে হচ্ছে আপনার এনসিস্টারদের জন্য আপনি যা করেছেন, আপনার এনসিস্টারদের জন্য আপনি প্রেয়ার্স করেছেন, কোনো প্রার্থনা করেছেন, বা আপনি ওদের জন্য বিশেষ কিছু করেছেন, সেটা আপনি আনকন্ডিশনালি করেছিলেন। তো আপনার এনসিস্টাররা আপনার জীবনে না একটা ব্লেসিংস হিসেবে আপনাকে দিচ্ছে, আপনার এনসিস্টাররা আপনাকে এতটা ব্লেসিংস দিচ্ছে, এতটা আশীর্বাদ দিচ্ছে যে এবারে আপনি ফেয়ারলেস থাকবেন, বোল্ড থাকবেন, ওকে, ওয়ারিয়রের মতো থাকবেন, যেন আপনি এনজয় তো করবেন, কিন্তু কেউ যদি আপনাকে কখনো অপমান করে বা ছোট করার চেষ্টা করে, আপনার ক্যারেক্টারের উপর আঙুল তোলার চেষ্টা করে, আপনি সঙ্গে সঙ্গে না নিজের জন্য ঠিক ডিফেন্সটাও করতে পারবেন, নিজের জন্য সঠিক উত্তরটাও সঙ্গে সঙ্গে দিতে পারবেন, এতটুকু স্ট্রেংথ আপনাকে তারা প্রোভাইড করছে। তো থ্যাঙ্কস টু ইউর অল এনসিস্টার্স। ওকে, সো লেটস সি, আমরা দেখব যে এখানে আর কি রয়েছে আপনাদের জন্য। গ্রুপ 2 আপনার জন্য না রেড অ্যান্ড ইয়েলো এই কালার্সগুলো ভালো হবে। এমনিতেও শরীরের যেহেতু ব্যালেন্সিং হচ্ছে লোয়ার চাকরাগুলোর মধ্যে, তো আপনি যদি নিজের পোশাকের মধ্যে রেড, ইয়েলো আর অরেঞ্জ, গ্রিন এই চারটে কালার যদি অল্টারনেটিভ ডেজে ব্যবহার করেন, অ্যাকচুয়ালি কালার থেরাপি বলেও একটা থাকে, তো ইউজ যদি করেন তো সেটাও আপনাকে থেরাপি করবে, মানে সেটাও আপনার আইসকে একটা স্মুথ এনার্জি দেবে, একটা সুদিং এনার্জি দেবে, একটা শান্ত এনার্জি দেবে।
অথবা এরকম আপনি ক্রিস্টালসও নিতে পারেন কালার্সের, যেগুলো আপনি ওয়্যার করতে পারেন, পরতে পারেন। আর বেসিক্যালি বলতে এই যে ক্রিস্টালস ব্রেসলেটসগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, হিলিংয়ের পারপাসে তো আমরা এটা পরি, তারপর প্রোটেকশনের জন্য পরি অবশ্যই, একদম ট্রুথ। বাট আমার না এটা এমনিও ওয়্যার করতে ভালো লাগে, যে কোনো জামা কাপড়ের সাথে বেশ ন্যাচারাল একটা থাকে। তো আপনারা এটাকে ন্যাচারালিও নিতে পারেন। যারা কালারফুল জুয়েলারিজ পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট হবে। আচ্ছা, এখানে হচ্ছে ব্লু ল্যাক গেট, ফাইন্ড ইউর ক্লেম। ওকে, ব্লু ল্যাক। Malachite, it's time to transform. এখানে হচ্ছে মুনস্টোন, লিভ ইউর পারপাস। এই দুটো যে কম্বিনেশন এসছে না, এটা আমাকে এটাই বলছে আপনার শরীরে কিন্তু কিছু ইনফেকশন ছিল যেগুলো কিছুতেই হিল হচ্ছিল না। তো ওই ইনফেকশনসগুলোকে হিল করার জন্য এখন মাদার আর্থ, এঞ্জেলস সবাই উঠে পড়ে লেগেছে আপনার ইনফেকশনসগুলো। এই যে ম্যালাচেট যে দেখতে পাচ্ছেন, ম্যালাকাইট, ম্যালাচেট যাই বলুন, দুটোই বলা যেতে পারে, এটা কিন্তু আমাদের ইনফেকশনকে ড্রাই করতে, শুকিয়ে ওটাকে শেষ করতে, ওটা ইনফেকশনটার ডেথ করতে, ডিএনএ কোডিংটা চেঞ্জ করতে কিন্তু এটা হিলিং পারপাসে আমরা ব্যবহার করে থাকি। আর ব্লু ল্যাক হচ্ছে কাম ডাউন করে, মানে শান্ত করে। ওকে, শান্তি, একটা পিস মেনটেন করে। তো ব্লু ল্যাকের সাথে আপনারা এই ম্যালাচেট কিন্তু অবশ্যই নিতে পারেন। আচ্ছা, আর মুনস্টোন আর সানস্টোনের কম্বিনেশনও আমাদের শরীরে বিভিন্ন ইনফেকশন আর হরমোনাল ডিসব্যালেন্সকে কিন্তু ব্যালেন্স করে। কারণ মুন হচ্ছে ফেমিনিন এনার্জি আর সান হচ্ছে ম্যাসকুলিন এনার্জি, তো সেই বা শক্তি, তো সেই হিসেবে না আমাদের ডিএমডিএফকে ব্যালেন্স করে সান মুনের কম্বিনেশন ক্রিস্টাল। হাই প্রিস্টেস, আগামী দিনগুলো না আপনি আরো শান্ত হয়ে যাবেন। সমাধিতেও যেতে পারেন। সমাধি হচ্ছে ধ্যানের একটা স্টেট যেখানে আমরা একদম শান্ত হয়ে যাই, শূন্যতায় চলে যাই আর একদম অবজারভেশনের এনার্জিতে থাকি। হতে পারে এটা এর জন্য হবে আপনার বডি হিলিংয়ে যাচ্ছে, ওর জন্য শারীরিক যা হিলিং আছে। 4 অফ পেন্টিকলস। আচ্ছা, আপনার বডি চায় যে আপনি রেস্ট নিন, তো হতে পারে খুব ঘুম পাচ্ছে আপনার, খুব হিলিং হচ্ছে, এখন আপনার ছুটি নিতে ইচ্ছে করছে, তো আপনি কিন্তু আগামী কয়েক সপ্তাহ বা কয়েকদিনের জন্য অবশ্যই একটু ছুটি নিয়ে রিল্যাক্স করতে পারেন না, কিন্তু কারণ আপনার বডি ডিএনএ অ্যাক্টিভেশন হচ্ছে, তো ও চাইছে একটু শান্তি আর পিসফুল এনভায়রনমেন্ট চাইছে। বেশি সাউন্ড হবে না, হালকা মিউজিক, রিল্যাক্সেশন, এই সমস্ত কিছু। দ্য হিরোফেন্ট। ওকে, আপনার 9 of Wands। ওকে,
এখানে হচ্ছে 3 অফ পেন্টিকলস। আচ্ছা, একটা কমপ্লেন যেটা আপনি মাদার নেচারকে বা ঈশ্বরকে, বিধাতাকে, যাকে আপনি বিশ্বাস করেন তাকে আপনি ছোটবেলা থেকেই করতেন, যে আমার জীবনটাকে তুমি এত অন্ধকারাচ্ছন্ন রেখেছো কেন, সব সময় খালি শরীর খারাপ, ভুগেই মরি, কবে আর বাঁচবো, জীবনটা কবে আর কাটাবো, ছোটবেলাটাও গেল, ওই বলে না বাচপন ভি গয়া জওয়ানি ভি গই, এবার কি আছে আর আমার লাইফে। তো আপনার সেই কমপ্লেনটার যেন জাস্টিস টাইম পিরিয়ড চলে এসেছে, মানে ওটা শুনে তার রেজাল্ট দেওয়ার একটা যেন সময় চলে এসেছে। ওকে, তো এই যে 2025, এখানে 9 অফ ভ্যান্স এসছে, ক্লিয়ার মেসেজ। এই বছরটা, এই যে মঙ্গলের বছর, ওয়ারিয়ারের বছর, একটা যোদ্ধাদের বছর, তো আপনার শরীরের মধ্যে ওই যে ফাইটিং সেলস বা যে যোদ্ধা, অ্যান্টিবডিজ, যারা অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায়, আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে, তারা সবাই এবার ওদের কাজ করবে। ওরা এতদিন যে কাজটা করছিল না, এবারে ওরা ওই কাজটা করবে, কারণ এটা আপনার একটা কার্মিক সাইকেল ছিল। তো লাগাতার 15 থেকে 10 বছরে কোনো একটা প্রবলেমে আপনি ভুগছিলেন, যেটা আপনার ক্যারিয়ারের মধ্যে বাধা আসতো। অবশ্যই কেউ যদি নিজের শরীরের একটা আনকমফোর্টেবল জায়গায় থাকে, তো সে কখনোই কর্মে মন দিতে পারে না। তো এই যে চ্যাপ্টার, এটাকে ফুললি এন্ড করবে এই বছর আপনার লাইফে, ঠিক আছে? দ্য ম্যাজিশিয়ান। আর এটাকে আপনি দীর্ঘ বছর থেকে ম্যানিফেস্ট করেছেন, একটা সুস্থ জীবন, একটা প্যাশনেট লাইফ, যেখানে আপনি নিজের জীবনে যা করতে চান সেগুলো যাতে করতে পারেন। তো তার জন্য একটা হিলিং জীবন তো দরকার, তার জন্য একটা পিসফুল শরীর তো দরকার। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই এঞ্জেলকে বেছে নিয়েছেন, যেটা হচ্ছে রোজ কোয়ার্ট। ওকে, সো লেটস স্টার্ট। তো দেখা যাক যে কি থেরাপি রয়েছে এঞ্জেলসদের তরফ থেকে আপনাদের জন্য। ওকে, এই যে ডেকটা, এটা আমি নতুন নিয়েছি। এই ডেকটার নাম হচ্ছে অ্যানসেস্টর স্পিরিট অরাকল কার্ডস। আর এটা আমি অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করছিলাম, তো ফাইনালি এটা এসে গেছে আমার কাছে। তো রোজ কোয়ার্টস। ওকে, রোজ কোয়ার্টস अगेन না আমাদের হার্ট চাকরার হিলিংয়েরই একটা সেলফ লাভের দিকে ধীরে ধীরে আমরা যাতে চলে আসছি। রোজ কোয়ার্ডের ভাইব্রেশনটা কীরকম জানেন? যেখানে না আমরা আমাদের জীবনে প্রায়োরিটি লিস্টে সবার উপরে চলে আসি, আর বাকিরা পরে আসে, ঠিক আছে? এটাই হচ্ছে রোজ কোয়ার্ড। রোজ কোয়ার্ড আপনাকে সেলফ লাভ শেখায়, সত্যি কথা বলছি। সবাই বলে রিলেশনশিপ হিলিংয়ের জন্য রোজ কোয়ার্ড ব্যবহার করা হয়। তো রিলেশনশিপ হিলিং কিভাবে হয়? যখন আপনি সেলফ লাভ করেন, আপনি হাই ভাইব্রেশনে থাকেন, আপনি নিজের জন্য ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যান নিজেকে ভালো রাখার দিকে, ওইটা না সবাই আপনার উপর ক্রাশ খায় তখন। তো অবভিয়াসলি তার মানে আপনি সবাইকে আকর্ষণ করছেন। ওই কারণে আমরা রোজ কোয়ার্ড দিয়ে থাকি যারা লাভ লাইফে প্রোগ্রেস চায়, গ্রোথ চায়। তো অ্যাকচুয়ালি এই ক্রিস্টালটা এইভাবে কাজ করে। তো দ্যাটস ইট। তো আমার মনে হচ্ছে এখন আপনার পার্সোনাল গ্রোথ বা আপনার পার্সোনালিটি, তার উপর আপনি এত কাজ করছেন, ঠিক আছে? যেমন কি নিজের হেয়ারটা কিভাবে ম্যানেজ করব, নিজের লুকসটা কিভাবে ম্যানেজ করব, কী রকম জামা কাপড় পরবো, কীরকম আমার একটা পার্সোনালিটি মেনটেন করব, ঠিক আছে? তো নিজের জন্য করা, নিজেকে যেন একদম গুছিয়ে গাছিয়ে রাখা। সে ঠিক যেরকম দেখবেন আমাদের যে নায়িকারা হয় না, নায়ক নায়িকারা, ওরা ভীষণভাবে নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখে। তো ওই জন্যে সবাই ওদের উপর ক্রাশ খেয়ে যায়। ওদের ভাইব্রেশন, ওদের এনার্জি ম্যাগনেটাইজ করে সবাইকে, রাইট? ওদের নিজস্ব একটা পার্সোনালিটি আছে।
তো আপনার মধ্যে শিফটিং বা পরিবর্তনটা এখন এরকম এসে গেছে, আপনার নিজস্ব একটা পার্সোনালিটি যেটা আপনি তৈরি করছেন, গঠন করছেন, আর সেটা না আপনার জীবনে কিন্তু লাভকে অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, এখানে আর্কএঞ্জেল ক্যামিউলের এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি। তো আপনার জীবনে না প্রেমকে আপনি অ্যাট্রাক্ট করছেন, প্রেমকে, এক্স্যাক্টলি প্রেম। আচ্ছা, এমব্রেস ইউর এনার্জি, জেপসি, ফ্রিডম, ফান, মিউজিক। ওকে, আগে যদি কেউ আপনাকে পাত্তা দিত না, ফ্রেন্ড সার্কেলে অথবা স্ট্রেঞ্জার্সরা, মানে আপনার পার্সোনালিটি অত দমদার ছিল না, কিন্তু এবারে দেখবেন আপনি যে কোনো পার্টিজে যাচ্ছেন, যে কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলছেন, যার সাথে মিশছেন, আপনার পার্সোনালিটিকে না তারা ভীষণভাবে এনজয়ও করছে এবং অ্যাপ্রিসিয়েটও করছে। আগে যেরকম আপনি এক কোনায় পড়ে থাকতেন সেটা হবে না। ঠিক আছে, হাইলি অ্যাকসেপ্টেন্স রয়েছে আপনার পার্সোনালিটিকে নিয়ে, কারণ আপনি নিজেকে ভালোবাসছেন, দ্যাটস ইট। আপনি যেমনই সেটা নিজেকে অ্যাকসেপ্ট করছেন। আর অ্যাকচুয়ালি না সবাই আমাদেরকে মিররই করে। আপনি যতদিন নিজের যে সোল কন্ট্রাক্ট, নিজের যে অ্যাকচুয়াল সোল, নিজের যে অ্যাকচুয়াল সোল টাইপ, নিজের যে অ্যাকচুয়াল ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, সেটাকে অ্যাকসেপ্ট যতদিন আপনি করবেন না, আপনি যতদিন নিজেকে নিয়েই কমপ্লেন করবেন, নিজেকে পছন্দ করবেন না, ততদিন সবাই আপনার সেই এনার্জিটাকে রিফ্লেক্ট করে আপনাকে দেখাবে, মিরর করবে। তারাও ঠিক আপনাকে নিয়ে কিছু না কিছু ছুতো দেখাবে, কিছু না কিছু ডিমোটিভেট করবে। কিন্তু যেদিন আপনি ভীষণভাবে নিজেকে ক্লেম করে নেবেন যে হ্যাঁ আমি এরকমই, ফাইন আমি এরকমই, তারপর থেকে না কেউ আপনাকে যদি কিছু বলেও সেটা আপনার মাইন্ডের কোনোদিনও ঢুকবে না। আর একটা টাইম এমন আসে না কেউ আর আপনাকে কিছু বলবে না, কারণ তারা বুঝে যাবে যে আপনি নিজেকে ভালোবেসে ফেলেছেন। আর যে নিজেকে ভালোবেসে ফেলে তার কাছে কিছু যায় আসে না কে কি বললো। ওকে, আচ্ছা, হ্যাভ কারেজ, স্ট্রেংথ, ফেয়ারলেসনেস অ্যান্ড ওয়ারিয়ার। আমার মনে হয় সবার মধ্যেই একটু এখন থেকে ওই ফেয়ারলেস এনার্জিটা আসছে, একটা স্ট্রেংথফুল এনার্জিটা আসছে, যেখানে না আপনি একাই 100 এই জিনিসটা বুঝতে পারবেন। এগুলো এনসেস্টারদের ব্লেসিংস বন্ধুরা। ওকে, তো যারাই আপনারা এনসেস্টারদের হিলিং করেছেন, যারাই আপনাদের এনসেস্টার হিলিং কাকে বলে বলুন তো? এনসেস্টারদের প্রতি যদি আপনার ভেতরে কোনো কমপ্লেন আছে আর আপনি কোনো না কোনো একটা জায়গায় আপনার কিছু খটকা হয় তাদেরকে এনসেস্টার হিসেবে মেনে নিতে, তো সেটা ব্লক করে। আপনি যদি তাদেরকে ফরগিভ করে, অ্যাকসেপ্ট করে, রিলিজ করে দেন, তাদের মোক্ষের জন্য প্রার্থনা করেন, ঠিক আছে তারা যেমনই, বাট তারা ফ্রিডম ডিজার্ভ করে, তো আপনি তাদেরকেও ফ্রিডম দিচ্ছেন। তো এই রকম যখন আপনি হিলিং করেন, এটাকেই বলে হিলিং। বলে না আমরা মোক্ষের জন্য প্রার্থনা করি, অবভিয়াসলি। আর তারা এনসেস্টাররাও কিন্তু মানুষ হিসেবে জন্মেছে এই পৃথিবীতে, রাইট? আর মানুষ ভুল করেই থাকে। তো এই লেভেলের অ্যাকসেপ্টেন্স না আসলে আপনার এনসেস্টার হিলিং হয়, ঠিক আছে? তো যাদের এই লেভেলের অ্যাকসেপ্টেন্স এসে গিয়েছে তাদের জন্য বলবো যে আপনার এনসেস্টাররা আপনাকে ভীষণভাবে একটা মানে কারেজ, স্ট্রেংথ, ওকে, এই সমস্ত কিছু আপনাকে গিফট করছে। এমনিতেও এটা মার্সের বছর, মানে মঙ্গলের বছর। তো আপনার মঙ্গল যদি উইক ছিল কোনো কারণে, তো আপনার মঙ্গলের মধ্যেও অনেক পাওয়ার্স দেওয়া হচ্ছে, ঠিক আছে? যাতে কি হয়, আপনি প্যাশনেট থাকেন, নিজেকে নিয়ে ভীষণ অ্যাক্টিভ থাকেন, কারণ ওয়ারিয়ার না ও খুব অ্যাক্টিভ থাকে। তো ওই জায়গাটা যেন এখানে হিলিং হচ্ছে। তো যাদের ক্ষেত্রে যদি আপনার কোনো মাঙ্গলিক দোষ ছিল, আপনি মাঙ্গলিক ছিলেন, তো সেই জায়গাটারও কিন্তু এখানে হিলিং হচ্ছে। এবছর কিন্তু হিল করছে আপনার এই ভাবনা চিন্তা। আপনার ভেতরে যদি খুব রিজিড ভাবনাও ছিল যে আমি হয়তো লাভকে ডিজার্ভ করি না, আমি ভালোবাসাকে ডিজার্ভ করি না, ভালোবাসা আমার জন্য নয়, এসব লাভ টাভ আমার জন্য নয়, রোম্যান্স আমার জন্য নয়, বিকজ আমার এই প্রবলেম আছে, ওগুলোর ওপর কাজ হচ্ছে, ডেফিনেটলি ওগুলোর ওপর কাজ হচ্ছে, এক্স্যাক্টলি, ঠিক আছে? কারণ আপনার এনসেস্টাররা চায় যে আপনার ভেতরে এতটা কারেজ আসুক আর আপনি নিজেকে এভাবে ক্লেম করুন যে না আমিও লাভ ডিজার্ভ করি, বিকজ আই লাভ মাইসেলফ, আর আমি সবাইকে লাভিং ভাইব্রেশন সেন্ড করছি, আমি সবার ভালো চাই, তো আমি নিজেরও ভালো চাই, তো আমি কেন লাভ ডিজার্ভ করব না? আপনার এনসেস্টাররা আপনার মধ্যে এরকমের থটসকে পুট করছে, ওকে, যাতে আপনি ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করতে পারেন। রিমেম্বার হু ইউ আর। কালচার,
রেসিলিয়েন্স বিলিভস, রেসিলিয়েন্স বিলিফ। দেখুন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনাদের অ্যানসেস্টরদের মধ্যে, পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ ভীষণ রোম্যান্টিক ছিলেন, কেউ কেউ ভীষণ প্যাশনেট ছিলেন, খুব রোম্যান্স ছিল তাদের মধ্যে, ঠিক আছে। বাট কিছু অ্যানসেস্টররা এমন ছিল, বা কিছু আপনার বাড়ির বড়রা এমন ছিল, যারা আপনাকে ভীষণভাবে ডিসিপ্লিনে বড় করেছে, ভীষণভাবে ডমিনেট করেছে, ভীষণভাবে বলেছে এটা করা উচিত না, ওটা করা উচিত। ওই হয় না যে আপনার ভেতরে ইচ্ছে করেই রিজিড ভাবনা ঢোকানো হয়েছে, ইচ্ছে করেই ওই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন, ওরকম টাইপের একটা যেন গলায় ফাঁস পরিয়ে রাখা, এগুলো যেন আপনাকে ট্রেন করা হয়েছে। ওকে, আপনার মাইন্ডকে ছোটোবেলা থেকে ট্রেন করা হয়েছে। তো এবার দেখতে পাচ্ছি আপনার ওই সমস্ত অ্যানসেস্টররা যারা ফ্রিডমকে ভীষণভাবে বিলিভ করতেন, যারা হয়তো অনেক আগে, মানে যেই টাইমে কেউ লাভ ম্যারেজের কথা চিন্তাও করে না, সেই টাইমে গিয়েও হয়তো লাভ ম্যারেজ করেছে, বা সেই টাইমে গিয়েও রোম্যান্স, প্যাশন এগুলোর উপর কাজ করতো, ওই অ্যানসেস্টররা যেন আপনাকে এখন ভীষণভাবে স্ট্রেংথ প্রোভাইড করছে, যাতে আপনি ওই রোম্যান্স, প্যাশন, ঠিক আছে, আর বলতে পারেন ফান, ফ্রিডম, ওকে, এইগুলোতে যাতে বিলিভ করেন, নাকি আপনি কন্ট্রোলিং নেচারে আসুন, নাকি আপনি ওই ওভার ডিসিপ্লিন নেচারে থাকুন। না, আপনাকে একটুখানি রিল্যাক্সেশনটাও তারা শেখানোর চেষ্টা করছে। ওকে, যে হ্যাঁ ফান টাইমও দরকার, ডিসিপ্লিন লাইফও দরকার, কর্মজীবনও দরকার, আমাদের রোম্যান্স, প্যাশন, রোম্যান্টিক লাইফ, পার্সোনাল লাইফ, ঠিক আছে, সব কিছুই আমাদের দরকার। তো কিছু অ্যানসেস্টররা আছে যারা আপনাকে হেল্প করছে আপনার ভেতর থেকে রিজিড ভাবনাকে, আপনার ভেতর থেকে ওভার ডিসিপ্লিন যে আছে সেই জায়গাটাকে হিল করার জন্য। আর আপনার মঙ্গল যদি উইক ছিল, তো সেটাকে ব্যালেন্স করার তারা চেষ্টা করছে। কারণ অবভিয়াসলি যাদের মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গল উইক থাকে, তারা লাভ লাইফে কখনো হ্যাপি থাকে না, লাভ লাইফে তারা অলওয়েজ সাফার করে, বিকজ ওরা খালি ওদের প্যাশনটা না অনেক কম থাকে। দ্যাটস ওয়াই না ওরা ওই প্যাশনেটলি কোনো অ্যাকশনস নিতে পারে না, প্যাশনেটলি কোনো ডিসিশনস নিতে পারে না, সবসময় একটা ভয় ভয় থাকে তাদের ভেতরে। আর সবাই না ওকে খুব ইজিলি ডমিনেট করে নেয়, কারণ ওর মঙ্গল, ওর ওয়ারিয়ার পাওয়ার যেহেতু উইক থাকে, তো পুরো গোটা ফ্যামিলি, গোটা গোষ্ঠী তাকে যেন ডমিনেট করে নেয়, মানে চেপে দেয়। ওকে, না তোকে এটা করতে হবে, কারণ এটাই হয়ে আসে, এটা উচিত, এটা অনুচিত, এই সমস্ত আতু পাতু ছাতু সব দিয়ে মাথাটাকে একদম নষ্ট করে দেয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ছাতু দিয়ে আপনার মাথা যে পরিষ্কার করা হয়েছিল, ছাতুগুলোকে এবার সরানোর চেষ্টা করছে। ওর জন্য আপনার ভেতরেও না জন্মাচ্ছে যে না, আমারও একটা ফ্রিডম লাইফ আছে, আমারও কিছু চয়েসেস আছে, আমার কিছু আছে, আমার কিছু পার্সোনাল লাইফ আছে, আমার কিছু পার্সোনাল ডিসিশন আছে, যেগুলো আমি নিজের জন্য নেব, নিজের জন্য করব, অনলি ফর মি, আর কারোর জন্য করব না, ওগুলো কারোর জন্য করছি না আমি, অনলি ফর মি, অনলি ফর মি। তো এই জায়গাটা আপনি হয়তো আজকে জীবনের এমন একটা পর্যায়ে এসে গেছেন, বা হয়তো আপনার এজ অনেক বেশিও হয়ে গেছে, তা সত্ত্বেও আজ আপনি গিয়ে হয়তো এটা ক্লেম করতে পারবেন যে না এটা অনলি ফর মি, কারোর জন্য তো না, অনলি ফর মি। তো এই যে জায়গাটায় আপনি আসতে পারছেন, এটা আপনার অ্যানসেস্টরদের জন্য, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার এখানে। ব্যাক টু বেসিক্স, সিম্পলিফাই, রিডিউস, সেন্টার। আপনাকে না এঞ্জেলসরা, আপনার হায়ার সেলফ এবং আপনার অ্যানসেস্টররা আপনাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছে, ব্যাক টু বেসিক। বেসিক লাইফে যখন হিউম্যান লাইফ শুরু হয়েছিল, তখন হিউম্যানসরা কিভাবে থাকতো, তাদের মেন্টালিটি খুব বেসিক ছিল, তারা অত জটিল ছিল না, রাইট? তো আপনাকেও না বলা হচ্ছে যে যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমাদেরকে মডার্নাইজ তো হতে হবে, কিন্তু আমাদের ভেতরে না বেসিকটা যেন থাকে, বেসিকটা যাতে উইক না থাকে, ঠিক আছে? অত্যাধিক বেশি কালচার দেখতে গিয়ে আবার যেন আমরা বেসিক হিউম্যান লাইফ, মানে বেসিক ফান, বেসিক একটা হ্যাপিনেস, সেটাকে যাতে না ভুলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় আপনি নিজের লাইফে প্রচুর স্যাক্রিফাইস করেছেন, আর স্যাক্রিফাইসের থেকে বড় কথা, ছোটোবেলা থেকে আপনি যদি নিজের ইচ্ছেটা কখনো বলার চেষ্টা করতেন, কেউ এসে না ধাবাস করে চাটি মেরে যেন সেটাকে নামিয়ে দিত,
ঠিক আছে, ওই যে কোনো আতুপাতু ছাতু যেরকম বললাম, ওটা দিয়ে বুঝিয়ে দিত, না না বাবা এটা করে না, আমাদের বাড়িতে এটা হবে না, এটা সম্ভব না, আমাদের একটা রেপুটেশন আছে, আমাদের একটা হ্যানা, আমাদের একটা তেনা। ওকে, তো এইটা লাগাতার হয়েছে, কিন্তু এখন সময় এসে গেছে এটা ব্রেক করতে হবে। ওকে, আপনি পারবেন নিশ্চয়ই, ব্রেক করুন। আবার কি, আপনার পূর্বপুরুষরা কিন্তু এত নিয়ম কানুন মানত না, মধ্যিখানে কয়েকজন এসে এ সমস্ত কিছু কুসংস্কারচ্ছন্ন যত খুশি নিয়ম বার করেছে, আর আপনার ভেতরে সেগুলো ঢোকানোর চেষ্টা করেছে। কিন্তু আপনার যে সমস্ত এনসিস্টাররা ভীষণভাবে ফ্রিডমে বিলিভ করে, ফেয়ারলেস, সেই সমস্ত এনসিস্টাররা আপনার জন্য যেন স্ট্যান্ড নিচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। ব্লাড স্টোন, গেট আপ গেট মুভ, আপনি মনে হয় গ্রুপ 1টাও দেখেছেন, এটা হতে পারে, কিছুটা এনার্জি ম্যাচ করছে তাই বলছি। সো দেখুন, আপনাকে বলা হচ্ছে যে এমনও হতে পারে যে আপনি যার সাথে ম্যারেজ করতে চান বা আপনি লাভ লাইফে যাকে চুজ করতে চান অ্যাজ আ পার্টনার, অ্যাজ আ পার্সন, তো সেই ব্যক্তিটাকে চুজ করার জন্য যে স্ট্রেংথটা লাগবে সেটাও আপনাকে এখানে দেওয়া হচ্ছে। আর আপনাকে না একটা কমফোর্ট জোন থেকে বেরোনোরও একটা ইয়ে দেওয়া হচ্ছে, মানে পুশ করা হচ্ছে যে আপনি যাতে এগোন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে রুট চাকরার হিলিং হয়েছে আপনার, এক্স্যাক্টলি, রুট চাকরার হিলিং হয়েছে আপনার। মঙ্গল রিলেটেড যা প্রবলেম ছিল সেটা আপনার ফাইনালি এখানে এন্ড হচ্ছে। ক্লিয়ার কর্ডস, গেট ক্রিস্টাল ক্লিয়ার। আমি এতক্ষণ ধরে সেটাই বলছিলাম যে মঙ্গল রিলেটেড আপনার লাইফে যা যা ব্লকেজেস ছিল, মার্স, তো সেটা এখানে ফুললি হিল হচ্ছে। তো এই মুহূর্তের জন্য না আপনি ব্লাড স্টোন উইথ ক্লিয়ার কোয়ার্টসের কম্বিনেশন ব্রেসলেটও নিতে পারেন, অথবা ব্লাড স্টোন ক্লিয়ার কোয়ার্টস আলাদা করেও নিতে পারেন, বা এরকম টাম্বলস পাওয়া যায়, এগুলো নিয়েও আপনি মেডিটেশন টাইমে অ্যাফার্মেশনস দিতে পারেন রুট চাকরাকে, যে মার্সের যে হেভি এনার্জি বা মার্সের উইক এনার্জি যাই আছে, যাই ব্লকেজেস আছে আমার রুট চাকরায়, সেগুলো ক্লিয়ার আউট হচ্ছে, সেগুলো ক্লিন হচ্ছে। তো এটা আপনি ক্লেম করতে পারেন। ওকে, যারা ক্রিস্টাল থেরাপি আর ক্রিস্টাল হিলিং প্র্যাকটিস করেন তাদের জন্য বলছি, যাদের ইচ্ছে নেই অ্যাফার্মেশনস প্র্যাকটিস করবেন তাহলেই হলো। লেটস সি, টেন অফ কাপ, আমার মনে হয় আপনি আপনার ম্যারেজের জন্য অনেক টাইম থেকে অপেক্ষা করছেন। ঠিক আছে, তবে আপনি চান আমি এমন একটা ব্যক্তির সাথে ম্যারেজ করব যার সাথে আমার ইমোশনস কানেক্ট থাকবে। ওই রকম ম্যারেজ আমি চাই না যেখানে অনেক বছর থেকেই দুটো ব্যক্তি একসাথে তো আছে কিন্তু বেড শেয়ার করে না। ঠিক আছে, এরম ম্যারেজ আমি চাই না। তো আপনি হয়তো অনেকবার সবাই আপনাকে অনেক ফোর্স করেছে যে তুই বিয়ে করে নে, সেটেল হয়ে যা, কিন্তু আপনার ভেতরে সবসময় এরকম ছিল যে যাকে আমি ভালোবাসি, যাকে আমি প্রেম ঊর্জা দিতে পারবো, আমার অন্তর থেকে আসবে, প্রেম আসবে, আমি শুধু তার সাথেই ফ্যামিলি, ফিউচার এগুলো তৈরি করব। আমার ওরকম ফ্যামিলি ফিউচারের কোনো দরকার নেই যেখানে কোনো রকমের ইমোশনস কানেক্ট করে না, জাস্ট বিকজ সবাই করছে তো আমি করছি, এটা আমি কখনোই করব না। তো আপনার এই ইচ্ছেটাতে যেন তথাস্তু হচ্ছে, আপনার এই ইচ্ছেটা যেন পূরণ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো যদি আপনার কোনো ভালোবাসার ব্যক্তি আছেন যাকে আপনি খুব ভালোবাসেন মন থেকে, যার প্রতি আপনার ভীষণভাবে সম্মানও আছে আর ফিলিংসও আছে, আর
তার সাথে আপনার কোনো ব্লকেজেস ছিল বা কোনো প্রবলেম হচ্ছিল কোনো রিজনে, তো সেটা এখানে হিল হচ্ছে, আর তার সাথে একটা ইউনিয়ন অ্যান্ড ম্যারেজ আর ফিউচার এখানে নির্মাণ হচ্ছে। আর বাকিদের ক্ষেত্রে আপনি যদি পুরোপুরি সিঙ্গল, আপনার লাইফে সত্যি এরকম কেউ নেই, তো দেখা যাচ্ছে যে এবারে না আপনি ইমোশনালি কারোর সাথে কানেক্ট করবেন, যাকে দেখে আপনার মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তিটাই হচ্ছে আমার ডেস্টাইন পার্টনার, ঠিক আছে। আর তার সাথে খুব শীঘ্রই আপনার ম্যারেজও হবে, বিকজ আপনার রুট চাকরার হিলিং তো হয়ে যাচ্ছে। মেইন প্রবলেম তো এখানেই থাকে 6 অফ কাপ। কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি ব্যক্তিটাকে জানেন, এটা কোনো নোন পারসন, বাট যেহেতু আপনার রুট চাকরায় স্টাক এনার্জি ছিল, সেহেতু এই ম্যারেজটা কোনোভাবে আটকা ছিল, কোনোভাবে পসিবল হচ্ছিল না এই ইউনিয়ন ম্যারেজ। এটা এই ব্যক্তিটার সাথে না আপনার কোনো পুরনো পরিচয় হতে পারে। এটা 6 অফ কাপ হচ্ছে আমাদের চাইল্ডহুডকে বোঝায়, মানে অনেক ছোট বয়সে বা অনেক অল্প বয়সে কারোর সাথে আমরা কানেক্ট করছি, ওকে। আর তার সাথে আবার পরবর্তীকালে আবার রিকানেক্ট করছি, এরকম কিছু এনার্জিকে বোঝায়। হাই প্রেস্টেস, নাইট অফ কাপ, আর এখানে হচ্ছে 5 অফ সোর্ডস আর কিং অফ ভ্যান্স, ওকে। এমনিতে তো আপনি ভীষণই বিউটিফুল আর ভীষণই হ্যান্ডসাম, যাই হোক আপনার জেন্ডার হিসেবে নিয়ে নেবেন। সবাই আপনার উপর ফিদা, কিন্তু আপনি এই ব্যক্তির উপর ফিদা। এর পেছনে রিজন আছে, রিজন হচ্ছে এনার পার্সোনালিটি, আপনার খুব কারিজমেটিক লাগে এনার পার্সোনালিটি। সব থেকে মেইন হচ্ছে একটা ওই যখনই এনার সাথে আপনি কথা বলেন বা দেখা হয়, আপনি না একদম মানে চাইল্ডিশ মতো হয়ে যান, একদম বেস্ট ফ্রেন্ড টাইপের হয় না, একদম সেই সেই ভাবাড়ি টাইপের, ওরকম যে একটা বেস্ট ফ্রেন্ড, ওরকম টাইপের একটা যেন, ঠিক আছে, যেন ছোট ছোট খুনসুটি, ঝগড়া, লড়াই, অভিমান, এগুলো যেন এরকম টাইপের আর কি। তো ওই কারণের জন্য আপনার এনাকে ভীষণ ভালো লাগে, এনার সাথে একটা মনে হয় যে না এরকমই চাই, ইয়েস আমি এরকমই চাই। একটু ঝগড়াও করব, একটু অভিমানও হবে, একটু রাগ হবে, একটু খুনসুটি হবে, সব কিছু মিলিয়ে থাকবে, একটা রোম্যান্সও থাকবে, কারণ নাইট অফ কাপ আছে এখানে, ইমোশনসও থাকবে, সব কিছু। কিন্তু আপনাদের দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা কিছু ঝগড়াঝাটি ছিল, অশান্তি ছিল, ওগুলো যেন পুরোপুরি শেষ হচ্ছে, একটা কার্মিক চ্যাপ্টার এখানে এন্ড হচ্ছে। অথবা এখানে কিছু মানুষের বিরোধিতা ছিল, অবভিয়াসলি এখানে কোনো থার্ড ফ্যাক্টর ছিল বা কিছু এমন রিজন ছিল যেগুলো আটকাচ্ছিল আপনাদের ইউনিয়নটাকে আর আপনাদের ম্যারেজটাকে, সেটা এখানে পুরোপুরি শেড হচ্ছে, সেটা এখানে পুরোপুরি হিলিং হচ্ছে। আর আপনাদের খুবই নিয়ার, খুবই ক্লোজ আপনাদের ইউনিয়ন অ্যান্ড ম্যারেজ, হয়তো এই বছরের মধ্যেই হয়ে যেতে পারে, অথবা এটা 2026 হার্ডলি যাবে, এর বেশি যাবে না। এই গ্রুপটা না হয়তো খুব কম মানুষের সাথেই রেজোনেট করতে পারে। যারা টোটাল সিঙ্গল তাদের ক্ষেত্রেও এটা 2025 অথবা 2026 এর মধ্যেই ম্যারেজের এনার্জি। আর যাদের অবভিয়াসলি একটা পছন্দের ব্যক্তি রয়েছে, একটা সোলমেট, একটা হার্ট টু হার্ট কনভারসেশন, একটা একদম সোল লেভেলে কানেক্ট করতে পারেন, তো নিয়ার ফিউচার, এটা খুবই নিয়ার। বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই।